প্রিয় সাংবাদিক বৃন্দ এবং প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে কমিউনিস্ট পার্টি অফ চায়না সিপিসির আমন্ত্রণে জাতীয় নাগরিক পার্টির ৮ সদস্যের একটি প্রতিনিধি দল ৫ দিনের জন্য সফরে চীনে যাচ্ছে এবং আমরা এই জন্য সিপিসিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জাতীয় নাগরিক পার্টিকে এই আমন্ত্রণ জানানোর জন্য। আসসালামু আলাইকুম। আপনারা তো শুনতেই পারতেছিলেন নাহিদ ইসলাম কি বলতেছে। তারা ৫ দিনের জন্য চীন সফরে যাচ্ছে আর তাদেরকে নাকি জাতীয় নাগরিক পার্টি হিসেবে আমন্ত্রণ জানাইছে, আর সেখান থেকে তারা প্রতিনিধিত্ব হয়ে কয়েকজন যাচ্ছে সেখানে বৈঠক করতে, এছাড়া ব্যবসা বাণিজ্য, এছাড়া সাংস্কৃতিক বিষয়ে কথাবার্তা বলতে। এছাড়া নাহিদ ইসলাম এই সাংবাদিকদের কিছু করা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন ছিল যে নির্বাচন নিয়ে, তো নির্বাচন বিষয়ে নাহিদ ইসলাম কি বলছে এবং ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন হওয়ার সম্ভাবনা আসেনি এই বিষয়ে নাহিদ ইসলাম বলছে। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত, তাহলে জানতে পারবেন যে কি বলছে। বাংলাদেশের ভূ রাজনৈতিক বাস্তবতায় চীন কেবল আমাদের অংশীদার নয়, বরং বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, কৃষি, প্রযুক্তি, শিক্ষা এবং সাংস্কৃতিক সভ্যতাগত বিষয়ে চীন আমাদের বাংলাদেশের জন্য এক বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক রয়েছে চীনের সাথে। যেহেতু জাতীয় নাগরিক পার্টি একটি গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল, সেই জায়গা থেকে চীন সফর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমরা মনে করছি। চীনে বিপ্লবের পরে চীন কিভাবে তার রাষ্ট্রীয় সংস্কার উন্নয়নকে এগিয়ে নিয়ে গিয়েছে এবং আজকের পর্যায়ে পৌঁছেছে, আমরা সেই অভিজ্ঞতাটি নিব। তো তাদের এই জাতীয় নাগরিক পার্টির যে ৫ দিনের সফরটা চীনে হচ্ছে, আর আপনারা তো বুঝতেই পারলেন তাদের চীনে গিয়ে কাজটা কি হবে। সেখানে যে বিপ্লব হয়েছে, বিপ্লবের মধ্যে যে তারা উন্নত করছে, কিভাবে করছে তা জানতে পারবে এবং তা শিক্ষা নিতে পারবে। এছাড়া ব্যবসা বাণিজ্য ব্যাপারে কথা বলতে পারবে এবং সংস্কৃতি ব্যাপারে কথা বলতে পারবে। তো এই হলো তাদের ৫ দিনের চীন সফর। তো এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন। এখন আপনারা জানতে পারবেন যে নাহিদ ইসলামকে যখন সাংবাদিক বলেছে নির্বাচন নিয়ে কথা বলতে, তখন নির্বাচন ব্যাপারে তিনি কি বলছেন। এছাড়া ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন হবে কি হবে না, এটা একটা প্রশ্ন উঠেছে জনসাধারণের মধ্যে। তো এই বিষয়ে নিয়ে নাহিদ ইসলাম কথা বলবে এবং নাহিদ ইসলাম যা বলবে আপনারা তো শুনতে পারবেন, দেখতে থাকুন। আমরা আমাদের যে রাজনৈতিক অবস্থান সেটি বারবারই ব্যক্ত করেছি যে জুলাই সনদ তার আইনি ভিত্তির মাধ্যমে আমরা একটি গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন একই সাথে চাচ্ছি। আমরা বলেছি যে যদি এই কাজটি জুলাই সনদের এই আইনি ভিত্তি যদি যত দ্রুত দেওয়া যাবে নির্বাচনের পথে আমরা তত দ্রুত আগাবো। যদি ফেব্রুয়ারির মধ্যে এই কাজটি করা সম্পূর্ণ হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত। কিন্তু জুলাই সনদের নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো উদ্যোগ কিন্তু দেখছি না। তো সেই জায়গা থেকে আমরা বলেছি যে সংস্কারকে পাশ কাটিয়ে যদি নির্বাচনের দিকে গেলে আসলে সেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে। ফলে যত দ্রুত আমরা জুলাই সনদের বিষয়টা সুরাহা করতে পারবো তত দ্রুত আমরা নির্বাচনের দিকে যেতে পারবো। ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা তো বুঝতে পারলেন, শুনতে পারলেন যে নাহিদ ইসলাম কি কথা বলছে, যে নির্বাচন নিয়ে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে, কিন্তু শর্ত আছে। শর্তটাও হইল যদি জুলাই সনদ বাস্তবায়িত হয় সম্পূর্ণরূপে। তো নাহিদ ইসলামের কথা মতে জুলাই সনদ আমাদের সংস্কারের মধ্যেই পড়ে। তো এই সংস্কার কাজ শেষ হয়ে গেলে তো অবশ্যই নির্বাচন দেওয়া সম্ভব। যদি এরকম না হয় তাহলে মনে হয় না ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তো এরকমই কথা বলতেছিলেন নাহিদ ইসলাম। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই জানাবেন। এছাড়া চ্যানেল নতুন এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি এই বিষয় নিয়ে মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন মন্তব্য। তো এই ছিলেন নাহিদ ইসলামের নির্বাচন নিয়ে কথাবার্তা। তো আজকের মতো এখানে বিদায় নিতেছি, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যদি মনে হয় শেয়ার করার মতো তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। তো এখানে বিদায় নিতেছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।